আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদেরকে বলতে চলেছি নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির কাহিনী। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি তার পিতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছেন। তিনি বললেন, একদিন আমি হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় হজরত জাবের ইবনে আবদুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রসুলুল্লাহ, আমার মা বাপ আপনার জন্য কোরবান হোক। আমাকে বলুন, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন বস্তু সৃষ্টি করেছেন? হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম 1000 বছর ধরে আমার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর সেই একদিন তোমাদের এই দুনিয়ার হিসাবে 1000 বছরের সমান। আল্লাহ কর্তৃক সৃষ্টি আমার নূর আল্লাহ তাআলা মহত্ব মর্যাদা গভীরভাবে পর্যবেক্ষণ করত এবং আল্লাহ তাআলা তসবিহ পাঠ করত, তোহাব করত, সাজদায় মশগুল হয়ে থাকত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে রত থাকতেন। ততঃপর আল্লাহ তাআলা নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 ভাগে বণ্টন করে 1 ভাগ দ্বারা আরশ, 1 ভাগ দ্বারা কলম, আর 1 ভাগ দ্বারা জান্নাত এবং 1 ভাগ দ্বারা আলেমে আরওয়াহ ও সমগ্র মাখলুক সৃষ্টি করেন। উল্লেখিত 4 প্রকার থেকে তিনি 1 প্রকার বের করে আল্লাহ তাআলা জ্ঞান, বিবেক, লজ্জা, প্রেম, প্রীতি, ভালোবাসা এবং 1 প্রকার থেকে সম্মানিত সৃষ্টি আমাকে সৃষ্টি করেন। এই হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার নূর থেকে সৃষ্টি এবং আমার নূর থেকে সমগ্র সৃষ্টি। ততঃপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে হুকুম করেন আরশের উপর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে। কলম আল্লাহর হুকুম পেয়ে 400 বছর পর্যন্ত এই কলেমা লিখতে থাকে। আর এক বর্ণনা রয়েছে, কলম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লেখেন, নিবেদন করে হলো, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো উপমা ও তুলনাবিহীন। আপনার নামের সাথে এই সম্মানিত নাম কার শোভা পাচ্ছে? আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, এই নাম আমার সম্মানিত হাবিবের, তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হুকুমে আল্লাহ তাআলার ভীতকর সম্বোধনে প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখে। তখন থেকেই কলমের মুখ ফাঁকা রাখার রীতি চালু হয়েছে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ততঃপর আল্লাহ তাআলা আরশের উপর 18,000 বুরুজ সৃষ্টি করেন এবং প্রত্যেক বুরুজে 18,000 খুঁটি স্থাপন করেন। প্রত্যেক খুঁটির উপর 1000 ঝাড় তৈরি করা হয়। এক ঝাড় থেকে আর এক ঝাড়ের দূরত্ব 700 বছরের পথ এবং প্রত্যেক ঝাড়ের 18,000 বাতি স্থাপন করা হয়। প্রতিটি বাতি এত বড় যে 7 আসমান জমিন মধ্যবর্তী যা কিছু আছে এমনভাবে সামাল হয়ে যাবে, যেন বৃহৎ বিস্তার মাঠের মাঝখানে একটি আঙুল রেখে দেওয়া হয়েছে। এরপর বৈচিত্র্যময় আকৃতি 4 জন ফেরেশতাকে সৃষ্টি করা হয়। সৃষ্টির 4 ফেরেশতার উপর আল্লাহ পাকের আরশ ওঠানোর আদেশ করা হয়। আদেশপ্রাপ্ত হয়ে তারা সর্বশক্তি দিয়ে আল্লাহ পাকের আরশ ওঠানোর চেষ্টায় ব্যর্থ হয়। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ফেরেশতা, আমি তোমাদেরকে সপ্তম আসমান জমিন মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু শক্তি দান করছি, সুতরাং তোমরা আরশটাকে ওঠাও। এই নির্দেশ পেয়ে তারা পুনরায় জোর প্রচেষ্টা চালিয়েও অক্ষম থেকে যায়। তখন আল্লাহ পাকের তরফ থেকে ইরশাদ এলো যে আমি যে সত্তার তসবিহ পড়ছি তিনি বাদশাহ এবং ঊর্ধ্ব জগতের মালিক। আমি তসবিহ পাঠ করছি সেই সত্তার যিনি মহান, সম্মানীয়, মর্যাদাবান, কুদরতপূর্ণ এবং অহংকারের মালিক। আমি তসবিহ পাঠ করছি সেই জীবন্ত বাদশার যিনি নিদ্রায় যান না এবং চিরজীব।
তিনি অত্যন্ত পবিত্র, আমাদের ফেরেশতা কুল এবং রূহ সমূহের পয়গম্বর। আরশ উত্তোলনে নিয়োজিত ফেরেশতা এই তসবিহ পাঠ করলে আল্লাহর কুদরতে সক্ষম হন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রেওয়াত আছে, আরশ উত্তোলনকারী 4 ফেরেশতা এই তসবিহ পাঠ করেন, তখন আর আল্লাহ পাকের আরশ ওঠাতে সক্ষম হন। তসবিহটি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম।